خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أو كما قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا وقال الله تعالى يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم من صام يوم عرفة احتسب أن يكفر السنة التي قبله والسنة التي بعده رواه مسلم আলহামদুলিল্লাহ যাবতীয় প্রশংসা গুণগান সিফাত সিজদা শুকর সেই মহামহিয়ান গরিয়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জুমা মসজিদে এসে 2 রাকাত সালাত আদায় করার তৌফিক দান করলেন তার দরবারে তার দেওয়া জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। সালাত এবং তাসলিম শান্তি বর্ষিত হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার দেখানো পথ এবং পদ্ধতির মধ্যে রয়েছে মানব জাতির জন্য ইহকালীন সফলতা এবং পরকালীন মুক্তি। সে নবীর উপরে দরুদ সালাম শান্তির বারিধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলা আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিত হাজিরিন, দিনী মুসলিম ভাই, জবানিকার আড়ালে মা এবং ভগ্নীগণ, আজকের জুমার সংক্ষিপ্ত আলোচনার বিষয়বস্তু কুরবানির মাসাইল এবং জিলহজ মাসের প্রথম 10 দিনের ফজিলত। কুরবানির মাসাইল এবং জিলহজ মাসের প্রথম 10 দিনের গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা করে শেষ করব। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি আনিব, আল্লাহুম্মা আমিন। যেহেতু আজকে 24শে জিলকদ আর 6 দিন পরে আমরা ইনশাআল্লাহ জিলহজ মাসে প্রবেশ করব ইনশাআল্লাহ। এই জন্য আমাদের জন্য জরুরি জিলহজ মাসের যে ইবাদতগুলো রয়েছে এবং জিলহজ মাসের যে আমলগুলো রয়েছে, এই আমল ইবাদতগুলো আমাদেরকে শিখে এগুলো আমল করা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। সম্মানিত উপস্থিতি হাজিরিন, জিলহজ মাসের প্রথম যে করণীয়, গুরুত্বপূর্ণ করণীয়,
তা হচ্ছে জিলহজ মাসটা হচ্ছে হজের মাস। যাদের উপরে হজ ফরজ হয়েছে তাদের জন্য হজে যাওয়াটা এটা জিলহজ মাসের প্রথম ফরজ, গুরুত্বপূর্ণ। গত দুই জুমাতে আমরা হজের ফজিলত এবং গুরুত্ব নিয়ে আলোচনা করেছি, আজকে সেদিকে যাব না। তাহলে জিলহজ মাসের প্রথম এবং প্রধান গুরুত্বপূর্ণ আমলের নাম কি? হজ করা। যাদের উপরে ফরজ হয়েছে, যারা সামর্থ্যবান রয়েছে, তাদের উপরে জিলহজ মাসের প্রথম এবং প্রধান আমল হচ্ছে আল্লাহর ঘর তাওয়াফ করা, জিয়ারা করা এবং হজ ব্রত পালন করা। যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করেছেন, আল্লাহ যেন তাদের হজকে কবুল করেন, সকলে বলেন আমিন। এখনো আমরা যারা সামর্থ্যবান হওয়ার পরও যেতে পারিনি, তাদেরকে লজ্জিত হয়ে, অনুতপ্ত হয়ে হজ আগামী বছরে যাওয়ার জন্য দৃঢ় নিয়ত করার তৌফিক দান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দৃঢ় নিয়ত করি এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাওয়ার তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। এরপরে দ্বিতীয় যে আমলটা, তা হচ্ছে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশ দিতেন, যখন জিলহজের চাঁদ উঠে যাবে তখন থেকে শুরু করে কুরবানি হওয়া পর্যন্ত এই কয়েকদিনের মধ্যে তোমরা যারা কুরবানি করতে ইচ্ছুক তারা তোমাদের গোফ, নখ এবং মাথার চুল এবং নাভির নিচের পশমটা তোমরা কাটবে না। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে নির্দেশ। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিষেধ করেছেন, অতএব এই গুরুত্বপূর্ণ সুন্নাতটা মুসলিমদের মধ্যে আমল হওয়া খুব জরুরি। যারা আমরা কুরবানি করতে ইচ্ছুক তাদের জন্য এটা জরুরি যে তারা তাদের গোফ, নখ এবং চুলকে কর্তন করবে না। এখন প্রশ্ন হচ্ছে, এটা কি শুধুমাত্র যে কুরবানি করবে সেই এই সুন্নাতটা আমল করবে, নাকি পরিবারের সবাই করবে? উত্তর হচ্ছে যে যেই পরিবারের পক্ষ থেকে কুরবানি দেওয়া হবে সেই পরিবারের সবাই এই সুন্নাত আমল করবে। সহজ আছে না এই সুন্নাতটা? আজকে 24শে জিলকদ, এখনো 4-5 দিন সময় আছে। আপনার চুল নখ যা কাটার প্রয়োজন কেটে নিলেন, জিলহজের চাঁদ উঠে যাবে আর আপনার নখ, মোজ, গোফ এগুলো আর কাটা যাবে না। এরপরে আবার যখন 10 দিন অতিবাহিত হবে, 10 দিন পরে আপনি কুরবানি দেওয়ার পরে আবার যথা নিয়মে চুল নখ কাটতে পারবেন। সম্মানিত উপস্থিতি হাজিরিন, যে হাদিসটি মুসলিমের 1447 নম্বর হাদিস। এখন প্রশ্ন হচ্ছে যে যারা সামর্থ্যবান তারা না হয় এই সুন্নাহ আমল করলো, যারা কুরবানি দেওয়ার সামর্থ্য রাখে না তাদের কি হবে? তাই না? সবাই তো আর কুরবানি দিতে পারে না, তাহলে তাদের জন্য কি এই সুন্নাতটা আমলের ব্যবস্থা নেই? রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে মুসনাদে আহমদের 6575 নম্বর একটি হাদিস বর্ণিত হয়েছে যে পূর্ণ সওয়াবের আশায় দৃঢ় নিয়ত যদি কেউ করে সামর্থ্যবান না থাকার পরেও, তাহলে সে যদি চুল নখ কাটা থেকে বিরত থাকে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কুরবানি করলো এবং এই আমলগুলো করলো তার মতো পূর্ণ সওয়াব ওই ব্যক্তির আমলনামাতে যোগ করে দেবে। আলহামদুলিল্লাহ। তাহলে মুসনাদে আহমদের এই হাদিস থেকে বোঝা যাচ্ছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, যে কোনো যদি ব্যক্তি যদি কুরবানি করার সামর্থ্য নেই কিন্তু সে চায় যে এই সওয়াবটা সে নিতে চায়, তাহলে সে নিয়াত করবে যে আল্লাহ আমাকে যখন তৌফিক দিবে তখন কুরবানি করব, এখন আমার সামর্থ্য নেই কিন্তু আমি চুল নখ গোফ কাটা থেকে বিরত থাকলাম।
সম্মানিত উপস্থিতি হাজিরিন, তাহলে জিলহজ মাসের হজ পালন করার পরে দ্বিতীয় যে সুন্নাতটা আমাদেরকে আমল করতে হবে হজের ফরজ আদায় করার পরে, তা হচ্ছে চুল নখ গোপ কাটা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। অনেকেই দেখা যায় যে ঈদের আগার দিনে আমাদের বাঙালিদের স্বভাব, ঈদের আগার দিনে চুল কাটবে, তাই না? নখ কাটবে, গোপ কাটবে। এই বদভ্যাস থেকে বের হয়ে আসতে হবে, এই খারাপ অভ্যাস থেকে বের হয়ে আসতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পদ্ধতি আপনাকে দিয়েছেন সেই পদ্ধতি ফলো করতে হবে আপনাকে। আপনি কুরবানি করলেন, ঠিক আছে, টাকা খরচ করলেন, লক্ষ লক্ষ টাকা দিয়ে গরু কিনলেন, ছাগল কিনলেন, উট কিনলেন, দুম্বা কিনলেন, ভেড়া কিনলেন, কিন্তু এর আগে এবং পরে যে সুন্নাত গুলো রয়েছে এগুলো আপনি খেয়াল করলেন না, পালন করলেন না, তাহলে কুরবানির যে উদ্দেশ্য আল্লাহকে সন্তুষ্ট করা তা পরিপূর্ণ হলো না। এই জন্য আমাদের উচিত জিলহজ মাসের চাঁদ ওঠার থেকে শুরু করে কুরবানি দেওয়া পর্যন্ত আমাদেরকে সমস্ত প্রকার ক্ষৌর কাজ থেকে আমাদের বিরত থাকা উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন আইয়ামিন আমালিন সালিহ আহাব্বা ইলাল্লাহ আইয়ামিল আশর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জিলহজ মাসের প্রথম 10 দিনের আমলের থেকে উত্তম আমল অন্য কিছু নেই। জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল আহাব্বা ইলাল্লাহ, আল্লাহ এত ভালোবাসেন, এত পছন্দ করেন যে অন্য কোন দিনের আমল আল্লাহ এত ভালোবাসেন না, এত পছন্দ করেন না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সাহাবীগণ জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, এই আমলগুলো কি আল্লাহর রাস্তায় জিহাদ করার থেকেও আল্লাহ বেশি পছন্দ করেন? ওয়াকালা ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাসূল বলেন, হ্যাঁ, আল্লাহর কাছে আল্লাহর রাস্তায় জিহাদ করার থেকেও এই 10 দিনের আমল অধিক পছন্দনীয়। সম্মানিত উপস্থিতি হাজিরিন, তাহলে আমাদের মুসলিম সমাজ, আমরা নিজেরা মুসলমান, সালাত, সিয়াম, হজ, যাকাত আদায় করি, কিন্তু আমরা কি যথাযথভাবে জিলহজ মাসের এই প্রথম 10 দিনকে মূল্যায়ন করতে পেরেছি? যে প্রথম 10 দিনের আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আল্লাহর রাস্তায় জিহাদ করার থেকে উত্তম, কিন্তু ওই ব্যক্তি নয় যে ব্যক্তি নাফসিহি ওয়া মালিহি খারাজা, তার জান এবং মাল নিয়ে আল্লাহর রাস্তায় বের হয়ে গেল, এরপরে শাহাদা বরণ করলো। সেই ব্যক্তির মতো নয় যে তো শহীদ হয়েছে, তার থেকে আর কি উত্তম হতে পারে। কিন্তু যে শহীদ হয়নি, গাজী যিনি যুদ্ধ করেছে, কুফফারদের সাথে লড়াই করেছে ইসলামকে বিজয়ী করার জন্য, সেই গাজীর থেকে, সেই জিহাদরত ব্যক্তির থেকে এই 10 দিনের আমল আল্লাহর কাছে অধিক পছন্দ। তাহলে এই 10 দিনে আমরা কি আমল করতে পারি? এই 10 দিনের প্রথম এবং প্রধান আমল রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেটা শিক্ষা দিয়েছেন, তিনি জিলহজ মাসের চাঁদ ওঠা থেকে প্রথম দিন থেকে 9 জিলহজ পর্যন্ত, অর্থাৎ ইয়াউমুল আজহার আগের দিন পর্যন্ত একটানা 9টি সিয়াম তিনি পালন করতেন। সুবহানাল্লাহ। আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা সামর্থ্য দান করেছেন, শরীরের সুস্থতা দান করেছেন, নিয়ামত দান করেছেন, আমাদের উচিত এই 9 দিনের বা জিলহজ মাসের এই প্রথম 10 দিনের আমলগুলো করা, বিশেষ করে সিয়াম পালন করা। পারবো না ইনশাআল্লাহ? আমরা যদি রমাজান মাসে 30টা সিয়াম থাকতে পারি, তাহলে জিলহজ মাসের এই এত মর্যাদা, এত ফজিলত, এত রহমা, এত বরকত আমরা 9টা সিয়াম পালন করতে পারবো ইনশাআল্লাহ, তাই না? এক একটি নফল সিয়ামের সওয়াব আপনারা জানেন, মান সামা ইয়াওমা ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য একটি সিয়াম থাকবে, ওয়াজহু আনিন নারি 70 খরিফা, আল্লাহ জাহান্নামের আগুন থেকে, জাহান্নাম থেকে 70 বছরের পথ দূরত্ব করে দিবে তার চেহারাকে।
সুবহানাল্লাহ। তা আপনি একটি থাকুন না কেন, একটি পারেন, একটি পারলে একটি থাকুন, বেশি পারলে 2টি করেন, 3টি করেন, 5টি করেন, আর যে সবচেয়ে উত্তম করতে পারবে সে 9টি থাকে। কেউ মাহরুম হবেন না, এই সিয়াম থেকে কেউ মাহরুম হবেন না, কেননা এই সিয়াম গুলো আল্লাহর নিকট অধিক পছন্দনীয় সিয়াম। এই মাসের রহমতে, এই মাসের বরকতে, এই মাসের মর্যাদার কারণে, জিলহজ মাসের মর্যাদার কারণে, এই মাসের বরকতের কারণে এই সিয়াম গুলো এত মর্যাদাপূর্ণ। সম্মানিত উপস্থিতি হাজিরিন, বলতেছিলাম সিয়াম ব্যতীত আমরা কি আর কিছু আমল করতে পারি? হ্যাঁ, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম ব্যতীত এই 10 দিনে অধিক পরিমাণ সওয়াবের আশায়, নেকির আশায় সাদাকা করতেন। আপনি এই জিলহজ মাসের 1 জিলহজ থেকে অন্য সময়গুলো তো আপনি দান করেন, সাদাকা করেন, মসজিদে দেন, মাদ্রাসায় দেন, ইতিমকে খাওয়ান, মিসকিনকে খাওয়ান, ঠিক আছে, কিন্তু এই জিলহজ মাসের প্রথম 10 দিনে আপনি অধিক পরিমাণে সাদাকা করেন, দান করেন। এটা আল্লাহর নিকট পছন্দনীয় কাজ। কেননা এই 10 দিনে যে আমলই আপনি করবেন, এই 10 দিনে আরেকটি কাজ করতে পারেন। যে সকল মুসলিম ভাইদের এখনো গাফিলতা রয়েছে, অলসতা রয়েছে, এখনো জামাতে উপস্থিত হতে পারি না আমরা, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির নিমিত্তে এই 10 দিনের মর্যাদার কারণে, এই 10 দিনের গুরুত্বের কারণে আমরা জামাতের সাথে সালাত আদায় করব ইনশাআল্লাহ। জামাতের সাথে সালাত আদায় করুন, আল্লাহর কাছে পছন্দনীয় হয়ে যাবেন আপনি। এই 10 দিন ফজর থেকে একবারে ইশা পর্যন্ত 5 ওয়াক্ত সালাত ইমামের পিছনে একেবারে তাকবীরে উলার সাথে আদায় করুন। আর কি করবেন? আপনি এই 10 দিনের নফল ইবাদত গুলো বাড়িয়ে দিন। যাদের তাহাজ্জুদে অভ্যস্ত আছেন তারা তো আলহামদুলিল্লাহ এই 10 দিন একেবারে নিয়মিত তাহাজ্জুদের সালাত আদায় করুন। এমনি তো সারা বছর আপনি আদায়ই করেন, কিন্তু এই 10 দিন আপনি বিশেষ করে 10 দিন ইবাদত করুন, কেননা বিশেষ করে ইবাদতের কথা কোরআন এবং সুন্নাহর মধ্যে পাওয়া যায়। আর কি করুন? যারা ইশরাক, চাস্ত, সালাতুল জুহা, আওয়াবিন সালাত পড়ার অভ্যাস রয়েছে, তারা এই 10 দিন এই নফল ইবাদত গুলো বেশি বেশি করুন, তাসবিহ তাহলিল করুন, কোরআন তেলাওয়াতে বেশি বেশি সময় নিয়োগ করুন। যেখানে আপনি সারাদিনে 1-2 পৃষ্ঠা কোরআন তেলাওয়াত করতেন, সেখানে 10 পৃষ্ঠা, 15 পৃষ্ঠা, 1 পারা কোরআন তেলাওয়াত করুন। এই 10 দিনে 10 পারা কোরআন তেলাওয়াত করুন। বিশেষ করে কোরআনের অর্থ সহ বুঝে বুঝে পড়ার চেষ্টা করুন। এক কথায় এই 10 দিনকে আপনি ইবাদতের মধ্যে কাটিয়ে দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে যেন এই 10 দিনের ফজিলত, গুরুত্ব বুঝে আমল করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। এরপরে জিলহজ মাসের বিশেষ ইবাদত বা আমল যেটা, সেটা হচ্ছে আরাফাতের দিনে সিয়াম থাকা। যেদিন হাজীগণ আরাফাতে অবস্থান করেছে, আমরা অনেকেই ভুল করি। এইদিকে পূর্ব দিকে দেশগুলো রয়েছে, ভারত, বাংলাদেশ, পাকিস্তান, আরো যে দেশগুলো রয়েছে, তারা মনে করে আরাফাতের সিয়াম 9 জিলহজে। দেখবেন অনেকে 9 জিলহজে সিয়াম থেকে বলে যে আমরা আরাফাতের সিয়াম রয়েছে। আরাফাতের সিয়াম 9 জিলহজের কথা কোথাও আসেনি। মান সামা ইয়াউমা আরাফা হাদিসে এসেছে, যে হাদিসটি সহিহ মুসলিমের 1162 নম্বর হাদিস, যে মান সামা ইয়াউমা আরাফা, যে ব্যক্তি আরাফার দিনে সিয়াম থাকলো, অর্থাৎ হাজীগণ যখন আরাফাতে অবস্থান করেছে, সারা বিশ্বের মুসলমান যে দেশে যে তারিখ হোক না কেন, 8 জিলহজ হোক অথবা 9 জিলহজ হোক, সেটা আপনার গণার বিষয় নয়। আপনি গুনবেন হচ্ছে আরাফার দিনের সিয়াম। হাজীগণ আরাফাতে অবস্থান করেছে। আজকে ইন্টারনেটের যুগ, আপনারা ফেসবুক, ইউটিউবের মাধ্যমে আরাফার মাঠকে আপনারা লাইভে দেখতে পাচ্ছেন। আগামীকাল আরাফা হবে, এটা আপনারা আগের থেকে জানতে পাচ্ছেন। এই জন্য আরাফাতে হাজীগণ যেদিন অবস্থান করবে, ওই দিন যদি কেউ একটি সিয়াম থাকে, আখতাসাবু আলাল্লাহি আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়া সানাতাল্লাতী বা'দাহু, এই একটি সিয়ামের বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অতীতের 1 বছর এবং ভবিষ্যতের 1 বছরের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিবেন। 1 বছরের গুনাহ যেটা আপনি আগে করেছেন ওটা ক্ষমা হবে,
আর আগামী বছর এখন থেকে আগামী জিলহজ মাস পর্যন্ত এই 1 বছর গুনাহ আপনি করেননি, অ্যাডভান্স আপনার গুনাহ ক্ষমা হয়ে যাবে একটি সিয়ামের বিনিময়ে। আমরা আরাফার সিয়াম রাখতে রাজি আছি তো ইনশাআল্লাহ? রাজি আছি না? আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন, আমিন ইয়া রাব্বাল আলামিন। আরাফার সিয়ামের পরে যেটা গুরুত্বপূর্ণ তা হচ্ছে কুরবানি করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সামর্থ্যবান থাকার পরেও কুরবানি করবে না, সে যেন আমাদের মুসাল্লা ঈদগাহে না আসে। যে ব্যক্তি সামর্থ্যবান থাকার পরেও কুরবানি করবে না, সে যেন আমাদের ঈদগাহে না আসে। ইবনে মাজাহ হাদিস নাম্বার 3123 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি হাজিরিন, কুরবানির বিধান হচ্ছে সুন্নাতে মুআক্কাদা। কুরবানি ফরজ বা ওয়াজিব কোন ইবাদত না, এটা সুন্নাতে মুআক্কাদা। এখন আমাদের মধ্যে একটা টেন্ডেন্সি, চিন্তা ভাবনা আছে, সুন্নাত মানেই ছেড়ে দিতে হবে। ওই যে দাড়ির ব্যাপারে যেটা আছে, সমাজে প্রচলিত হয়েছে যে দাড়ি রাখা সুন্নাত। এখন সবাই বলতেছে দাড়ি রাখা যেতে সুন্নাত, রাখলে রাখবো, না হলে কেটে ফেলে দেবো, তাই না? আরব বিদ্যান এবং সালাফিয়াতের যত বিদ্যান রয়েছে, দাড়ি রাখা ফরজ ওয়াজিব কাজ। যে ব্যক্তি দাড়ি কর্তন করলো সে কবিরা গুনাহ করলো। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। বলতেছিলাম সুন্নাতে মুআক্কাদা মানে এমন নয় যে এই সুন্নাত ছেড়ে দিলেও মনে হয় কিছু হবে না, ব্যাপারটা এরকম নয়। সুন্নাতে মুআক্কাদা মানে গুরুত্বপূর্ণ সুন্নাত, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই ছাড়তেন না। যেমন ফজরের আগের সুন্নাতটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই ছাড়তেন না। এমনকি সফরে যেও কখনো কখনো ফজরের আগের সুন্নাত তিনি পড়তেন। সফরে সুন্নাত সালাত পড়তে হয় না, তারপরেও তিনি পড়তেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় হিজরি থেকে হজ ফরজ হয়েছে, দ্বিতীয় হিজরি থেকে সালাত ফরজ হওয়ার পরে হজ ফরজ হয়েছে, হজ ফরজ হওয়ার পরে কুরবানির বিধান এসেছে। কুরবানি দ্বিতীয় হিজরি থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11তম হিজরিতে মৃত্যুবরণ করেছে। এই দীর্ঘ 9 বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবারও তিনি কুরবানির সুন্নাতকে ছেড়ে দেন না। তার মানে কি বোঝা যায় যে কুরবানি ছেড়ে দেওয়া বৈধ? জি না। আপনার সামর্থ্য থাকলে আপনি কুরবানি করবেন, যদি আপনার সামর্থ্য না থাকে তাহলে ভিন্ন কথা। পারতপক্ষে আপনি সামর্থ্যবান হলে আপনি কুরবানি করবেন। এখানে একটা মাসালা মাঝখানে শুনে রাখুন। আপনি মোটামুটি সচ্ছল মানুষ, আপনার সংসার মাশাআল্লাহ ভালো চলে, ভালো বেতনের চাকরি করেন, হঠাৎ করে সারা বছর ভালোই চলতো, হঠাৎ করে হয়তো বাড়ি কিনেছেন অথবা জায়গা কিনেছেন অথবা মেয়েকে বিয়ে দিয়েছেন, হঠাৎ করে আপনার হাতের ক্যাশ কমে গিয়েছে। হয় না এরকম যে হঠাৎ করে কোনো একটা বিপদ বালা মুসিবত ঘটেছে অথবা কোনো একটা সমস্যা হয়েছে, আপনি এই কুরবানির আগে এসে আপনার হাত থেকে লিকুইড টাকা যেটা, এটা কমে গিয়েছে। এমন টাকা নেই যে আপনি একটা গরু কিনে দিতে পারেন, তবে আপনি সারা বছর সামর্থ্যবান। এইরকম ব্যক্তির জন্য ঋণ করেও কুরবানি করা বৈধ, বরং জরুরি। জরুরি এই জন্য বললাম যে সে সামর্থ্যবান, কিন্তু হঠাৎ করে একটা জায়গা কিনেছে, একটা ফ্ল্যাট কিনেছে, সে টাকাটা ওখানে ইনভেস্ট করেছে। এখন সে যদি তার বন্ধু থেকে অথবা তার কলিগ থেকে অথবা ভাই থেকে সে ধার করে, সে কিছুদিনের মধ্যে এটা শোধ করতে পারবে। ধরেন কুরবানি হয়ে গেল, 1-2 মাস পরে আবার তার কাছে তার বেতন চলে আসলো, ব্যবসার লাভ চলে আসলো, তখন কি আর সে কুরবানি করতে পারবে? সম্ভব? 1 মাস পরে তার কাছে 1 লাখ টাকা চলে আসলো, কি বলেন? একটা গরু কিনে নিয়ে এসে দিতে পারবে না? হবে? হবে না। বোঝা যাচ্ছে যে আমার কাছে টাকা আসবে, ব্যবসা থেকে আসবে, চাকরি থেকে আসবে, অনেক জায়গা থেকে আসবে, কিন্তু এখন নেই। তাহলে আপনি ঋণ করেও কুরবানি করতে পারেন। এদেশে একটা মাসালা প্রচলিত রয়েছে, ঋণ করে কুরবানি হয় না। ঋণ করে কুরবানি হয় না তো হয় না, ঋণ যে নিয়েছে তারও কুরবানি হয় না। আছে না এরকম মাসালা যে ঋণগ্রস্ত ব্যক্তির কুরবানি নাই, মাসালা দিয়ে দিছে। এ থেকে কি হচ্ছে? অনেক সামর্থ্যবান মানুষ তারা কুরবানি থেকে মাহরুম হয়ে যাচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন।
যে কথা বলতেছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সামর্থ্য থাকার পরে যে কুরবানি করলো না সে যেন আমাদের ঈদগাহে না আসে। এই কথা দ্বারা আপনি কি বুঝলাম? এই কথা দ্বারা বোঝা যায় যাদের সামর্থ্য রয়েছে তারা যেন সাধ্যমতো কুরবানি করে। পঞ্চম যে বিষয় তা হচ্ছে কুরবানি পশু। যেহেতু আজকে 24শে জিলকদ, আমরা কয়েকদিন পরে, হয়তো 5-7 দিন পরে কুরবানির পশু ক্রয়ের জন্য আমরা ব্যস্ত হয়ে পড়ব। কুরবানির পশু মোটামুটি 3 শ্রেণীর পশু কুরবানি করা যায়। প্রথম শ্রেণীর পশু হচ্ছে উট, দ্বিতীয় হচ্ছে ছাগল, তৃতীয় হচ্ছে গরু। হাদিসে এই তিনটির কথা, গাভীর কথা পাওয়া যায়। এখন দুম্বা এবং ভেড়া হচ্ছে ছাগলের ক্যাটাগরি। দুম্বা এবং ভেড়া ছাগলের ক্যাটাগরি, আর মহিষ হচ্ছে উট গরুর ক্যাটাগরি। যদিচ অনেক আলেম বলার চেষ্টা করেছে, অনেক বিদ্বান কলম ধরেছে মহিষের ব্যাপারে, যে মহিষ কুরবানি দেওয়া বৈধ নয়, মহিষ কুরবানি দেওয়া জায়েজ নয়, যেহেতু মহিষের কথা ডিরেক্ট ভাবে হাদিসে আসেনি। এখানে ইমাম তাইমিয়া এবং নাসিরউদ্দিন আলবানী তারা বলেছেন, এবং এছাড়া অনেক সালাফি আলেম, শাইখ সালেহ আল মুনাজ্জিদ, সালেহ আল ফাউজান, তারা তাদের কিতাবে বলেছেন যে মহিষ হচ্ছে গরুর অন্তর্ভুক্ত। মহিষ হচ্ছে গরুর অন্তর্ভুক্ত। গরু যেরকম মহিষ একই রকম। গরু দিয়ে হাল চাষ করা যায়, মহিষ দিয়ে হাল চাষ করা যায়। গরুর দুধ বিক্রি করা যায়, খাওয়া যায়, মহিষের দুধ বিক্রি করা যায়, খাওয়া যায়। গরু যেরকম বাড়িতে পালা যায়, মহিষ সেই রকমই বাড়িতে পালা যায়, একই জিনিস, একেবারে সেম। এই কারণে মহিষ হচ্ছে গরুর অন্তর্ভুক্ত। তাহলে মোটামুটি এই 5টি প্রকার দিয়ে আপনি কুরবানি করতে পারেন। 1 হচ্ছে উট দিয়ে, 2 হচ্ছে দুম্বা ছাগল ভেড়া দিয়ে, 3 হচ্ছে আপনার গরু দিয়ে, আর 4 হচ্ছে গরু দিয়ে, আর 5 হচ্ছে মহিষ দিয়ে। এই 5টি ব্যতীত অন্য কোনো প্রাণী দিয়ে কুরবানি করা বৈধ নয়। এখন কুরবানির পশুর প্রকৃতি কেমন হবে? কুরবানির পশুর প্রকৃতি সম্পর্কে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত হয়েছে যে কুরবানির যে পশু তোমরা ক্রয় করবে তা মুসিন্না হতে হবে। মুসিন্না কাকে বলে? মুসিন্না হচ্ছে বাছুর হওয়ার পরে তার যে দুধে দাঁত থাকে, এই দুধে দাঁত পরে যে নতুন করে দাঁত, ওটাকে মুসিন্না বলে, যাকে আপনাদের আঞ্চলিক ভাষায় আপনারা দাঁতওয়ালা বলেন। দুধে দাঁত পরে যে নতুন দাঁত ওঠে, এটাকে আপনাকে দাঁতালো গরু বলেন, দাঁতালো গাভী বলেন, দাঁতালো ছাগল বলেন, দাঁতালো উট বলেন, দুম্বা বলেন। এরকম মুসিন্না হতে উটের সময় লাগে 6 বছর। উটের সময় লাগে 6 বছর, গরুর সময় লাগে 3 বছর, ছাগলের সময় লাগে 1 বছর থেকে 16 মাস, আর ভেড়ার সময় লাগে 8 থেকে 10 মাস। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে নির্দেশ হচ্ছে তোমরা মুসিন্না দ্বারা কুরবানি করো। তাহলে দুধে দাঁত পরে দাঁত ওঠা গরু দিয়ে, গাভী দিয়ে, ছাগল দিয়ে, দুম্বা দিয়ে, ভেড়া দিয়ে আপনাকে কুরবানি করতে হবে। এখন অনেকেই বলতে পারেন যে দাঁতওয়ালা গরু কিনতে গেলে অনেক টাকা লাগে, দাঁতওয়ালা ছাগল কিনতে গেলে অনেক টাকা লাগে, তাহলে আমাদের যদি অর্থ কম থাকে তাহলে কি আমরা কুরবানি করতে পারবো না? এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আরেকটি হাদিস এসেছে, এবং যারা মুহাদ্দিসিন ইকরাম তারা বলেছে যদি কোনো ভেড়ার বয়স, ভেড়া বা ভেড়ির বয়স 8 মাস হয় তাহলে তা দ্বারা কুরবানি করা জায়েজ রয়েছে। অনেকেই 6 মাসের কথাও বলেছে। কোনো ছাগল যদি 10 থেকে 12 মাস হয় তাহলে তা দ্বারা কুরবানি করা জায়েজ রয়েছে। কোনো ষাঁড় বা গরু যদি এইরকম হয়, চেহারাতে দেখতে খুব হুষ্টপুষ্ট, খুব বড়, মাংসালো, খুব ভালো, কিন্তু এখনো দাঁত ওঠেনি, 2 বছর বা 2.5 বছর হয়েছে, আর 6 মাস গেলে দাঁত উঠবে, কিন্তু দেখতে খুব সুন্দর, মাংসালো, ভালো, এটা দ্বারা কুরবানি জায়েজ হবে। উটের 6 বছর সময় লাগে দাঁত পড়তে, কিন্তু 4.5 বছর 5 বছর হয়েছে, উটটা দেখতে বড় সড়ো হয়েছে, উটটা
সুঠাম হয়েছে, এই উট দ্বারা কোরবানি করা জায়েজ। তবে উত্তম হচ্ছে, আমি এগুলো যেগুলো বললাম এগুলো হচ্ছে জায়েজ, আর উত্তম হচ্ছে মুসিন্না দ্বারা কোরবানি করা, যে হাদিসটা আগে বলেছি। তাহলে আপনারা উত্তমটা নেবেন না জায়েজটা নেবেন? উত্তমটা নেওয়ার চেষ্টা করবেন সব সময়। সব সময় ইসলামের কোনো কাজ করতে যে, দ্বীনের কোনো কাজ করতে যে, আল্লাহ এবং আল্লাহ রাসূলের কোনো নির্দেশ মানতে যে আমরা উত্তমটা নিব। দুনিয়ার ব্যাপারে কিন্তু আমরা উত্তমটা নিই, তাই না? বাজারে গেলে ওই কানা বাগুন নেন না, ওই ভালো বাগুনগুলো, বেগুনগুলো বেছে নেন, তাই না? ভালো ভালো বেছে নেন, টমেটো গুলো, আলুগুলো ভালো ভালো নেন, ডিমগুলো ভালো ভালো বেছে নেন, বড় বড় নেন, তাই না? আমরা দুনিয়ার ব্যাপারে মাশাআল্লাহ ভালো বুঝি, উত্তমটা নিতে হবে। পোশাক কিনতে গেলে হাত দিয়ে দেখেন পোশাকটা মোটা কিনা, পরে আরামদায়ক হবে কিনা, উত্তমটা বেছে বেছে নেন। কিন্তু ইবাদতের ব্যাপারে এসে হলেই হলো, তাই না? আল্লাহ হেফাজত করুন। তাহলে মুসিন্না দ্বারা কুরবানি, দাঁতওয়ালা গরু, গাভী, ছাগল কুরবানি করা উত্তম। আমরা উত্তমটা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এরপরে যে বিষয় তা হচ্ছে ভাগা এবং একাকী কুরবানি করার ব্যাপারে বিস্তর একটা ঝগড়া বা একটা মত পার্থক্য, যেটাই বলেন, আছে, তাই না? বিস্তর মত পার্থক্য রয়েছে। এদেশের মানুষ ভাগা কুরবানি দিতে মনে হয় বেশি পছন্দ করে। বাংলাদেশের মানুষ একাকী কুরবানি সামর্থ্য থাকলে তারা তো দেয়, কিন্তু ছাগল কুরবানি, উট, দুম্বা কুরবানি, ভেড়া কুরবানি দেওয়ার থেকে ওই আপনার ভাগী কুরবানি বেশি পছন্দ করে। এর কয়েকটি কারণ আছে। একটা হচ্ছে ভেড়া বা ছাগলের গোশত গরুর মাংসের মতো স্বাদ না, তাই না? এখন সবাই চায় গরুর মাংস খাবে, এই জন্য ভাগা কুরবানির দিকে ছুটতেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নিয়াতগুলোকে আগে পরিশুদ্ধ করার তৌফিক দান করেন। আচ্ছা, আপনি বলেন তো, যে গরু যে আপনি কুরবানি দেন বা কুরবানি যে আপনি দেন, এটা কি গোশত খাওয়ার নিয়তে নাকি আল্লাহ সন্তুষ্টের জন্য? কোনটা? আল্লাহ সন্তুষ্টের জন্য, তাই না? আল্লাহ সন্তুষ্টের জন্য আপনি কিছু করতেছেন, তাহলে আপনি গোশত খাওয়ার চিন্তা করতেছেন কেন? কথা মনে হয় বুঝাতে পারিনি। আপনি চিন্তা করতেছেন আল্লাহ যাতে খুশি হয়, আল্লাহ যাতে আমার উপর রাজি হয়, আল্লাহ যাতে আমার প্রতি সন্তুষ্ট হয়, যেরকম ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি ইসমাইলকে কুরবানি করার জন্য সন্তুষ্ট হয়েছিল, তাই না? প্রিয় জিনিসকে আমি কুরবানি দেব, সামর্থ্য অনুযায়ী আমি নিজের বৈধ টাকাটা কুরবানি দেব। এটাই যদি উদ্দেশ্য হয়, তাহলে আবার ওই কথা কেন নিয়ে আসতেছেন যে ছাগলের মাংস খেতে ভালো লাগে না, ভেড়ার মাংস অতটা সুস্বাদু না, গরুর মাংস খেতে মাশাআল্লাহ খুব ভালো লাগে, এই জন্য আমি গরুতে কুরবানি দেব, ভাগা হলেও দেব। ঠিক আছে না? একটা জিনিস এখান থেকে স্পষ্ট হয়ে যান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের 1967 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা একটা মোটা তাজা দুম্বাকে নিলেন। নেওয়ার পরে যেটার কপালের মধ্যে সাদা রয়েছে, পায়ের মধ্যে সাদা রয়েছে, পেটের নিচে একটু সাদা রয়েছে, পুরোটা কালো, এইরকম একটা সুন্দর সুঠাম মাংসালো নিলেন। নেওয়ার পরে বাড়ির সামনে গেলেন, বিসমিল্লাহি তাকাব্বাল আনা মুহাম্মদ, হে আল্লাহ তুমি মুহাম্মাদের পক্ষ থেকে এটা কবুল করো, ওয়া আহলিহি এবং আমার পরিবারদের পক্ষ থেকে কবুল করো, ওয়া উম্মতিহি এবং আমার উম্মতের পক্ষ থেকে কবুল করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? তিনি কুরবানি দিলেন নিজের পক্ষ থেকে একটিতে, নিজের পরিবারের পক্ষ থেকে এবং উম্মতের পক্ষ থেকে। এই হাদিস থেকে, সহিহ মুসলিমের এই 1967 নম্বর হাদিস থেকে বোঝা যায় এক পরিবারের পক্ষ থেকে একটি কুরবানি দিতে হবে। কি বোঝা যায়? যে এক পরিবারের পক্ষ থেকে একটি কুরবানি দিতে হবে। আমরা কি করতেছি? অনেকগুলো, 5টা পরিবার, 7টা পরিবারের পক্ষ থেকে একটি কুরবানি দিচ্ছি, তাই না? বলবেন এরও তো হাদিস রয়েছে। ভাগা কুরবানির ব্যাপারে যতগুলো হাদিস রয়েছে, আব্দুল্লাহ বিন আব্বাস থেকে, আব্দুল্লাহ বিন ওমর থেকে যতগুলো হাদিস, সময় সংকীর্ণতার কারণে বলতে পারলাম না, সবগুলো হাদিস সফরের হাদিস। সবগুলো হাদিস কিসের হাদিস? সফরের হাদিস। কয়েকটা হাদিস রয়েছে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, যেখানে সফরের কথাও বলা হয়নি, মুকিমের কথাও বলা হয়নি, কিন্তু
ইমাম বুখারী, মুসলিম, ইমাম আহমদ বিন হাম্বল, তারা সবাই সেই হাদিসগুলোকে, যে হাদিসে সফর এবং মুকিমের কথা উল্লেখ করা হয়নি, সেই হাদিসগুলোকে সফর অধ্যায়ে নিয়ে এসেছে। তারা বলেছে যে এই হাদিসগুলো সফর অধ্যায়ের হাদিস। সম্মানিত উপস্থিতি হাজিরিন, সার্বিকভাবে যদি বলা যায়, আপনি আপনার পরিবারের পক্ষ থেকে একটি কুরবানি দিবেন। সামর্থ্য বেশি আছে, 10 লাখ টাকা দিয়ে ঢাকা শহরে উট কিনতে পাওয়া যায়। ঢাকা ওই যে বড় বড় বনানী হাটগুলোতে উট নিয়ে এসে কুরবানি দিবেন। সামর্থ্য বেশি আছে। সামর্থ্য কম আছে, গরু কুরবানি দিবেন 5 লাখ 7 লাখ টাকা দিয়ে গরু কুরবানি, আরো কম হলে 2 লাখ 3 লাখ টাকা দিয়ে গরু কুরবানি দিবেন। অত সামর্থ্য নেই, 20,000 টাকা দিয়ে একটা খাসি মুয়াস্তান হাট থেকে নিয়ে এসে কুরবানি দিবেন। সামর্থ্য আরো কম আছে, 8,000 10,000 টাকা দিয়ে একটা ভেড়া বা ভেড়ি নিয়ে এসে কুরবানি দিবেন। এটাই আপনার জন্য উত্তম। ওই যে আগে বললাম না, এটা হচ্ছে উত্তম। আপনার পরিবারের পক্ষ থেকে সামর্থ্য অনুযায়ী একটা ছাগল কুরবানি দিবেন, এটা হচ্ছে সবচেয়ে উত্তম। এখানে কোনো ভাগা থাকবে না, কোনো মনোমালিন্য থাকবে না, কোনো ঝগড়াঝাটি থাকবে না, কোনো কলহ থাকবে না, তাই না? কলহ হয় না? আরে ভাগা কুরবানি দিলে কত যে কথা, ওই ভালো মাংস পাইছি আমি পাইনি, আমার ভাগে খালি হাড় হাড্ডি পড়েছে, আছে না? আল্লাহ হেফাজত করুন। এটা হচ্ছে উত্তম। আপনি আপনার পরিবারের পক্ষ থেকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন তার পরিবারের পক্ষ থেকে একটি দুম্বা কুরবানি দিয়েছে, আপনি দেন না, একটা খাসি কুরবানি দেন। আপনার টাকা বেশি আছে, একটা গরু কুরবানি দেন। এরপরে সার কথা যেটা বলবেন, যত ওয়াজি করেন, ভাগা কুরবানি কি বন্ধ করে দিবে? তাই না? বন্ধ করার সুযোগ নেই। যেহেতু কিছু হাদিস রয়েছে যেখানে ভাগা কুরবানি উটে 10 ভাগ এবং গরুতে 7 ভাগের কথা রয়েছে, সেখানে মুকিমের কথা উল্লেখ করা হয়নি এবং মুসাফিরের কথা উল্লেখ করা হয়নি। এই হাদিস থেকে ওলামায়ে ইকরাম বলেছে, সালফিয়াতের ওলামায়ে ইকরাম যারা হকপন্থী আলেম, তারা বলেছে যে এই হাদিসগুলো থেকে ইস্তেমবাদ করা যায়, তাহকিক করা যায়, কিয়াস করা যায় যে যেহেতু উল্লেখ নেই হাদিসে, অতএব এখান থেকে ভাগা কুরবানিটা জায়েজ হতে পারে। কি জায়েজ হতে পারে। যারা দিচ্ছে তাদেরকে ইনকার করিয়েন না, তাদেরকে আপনারা দূরে সরিয়ে দিয়েন না, তাদেরকে আপনারা কি করেন না, দূরে সরিয়ে দেন না, অপছন্দ করেন না। কেননা এই ব্যাপারে হাদিস রয়েছে। ইসলাম এই ব্যাপারে আপনাকে ফাররাগা একটু সুযোগ করে দিয়েছে। আপনি একটু সুযোগ আছে, ঠিক আছে। একান্তই যদি মনে করেন যে আমার ভাগা কুরবানি দিতে হবে, তবে গরুতে 7 ভাগাই দিতে হবে, এটা স্পষ্ট। আপনারা যে 3 ভাগে কুরবানি দেন, 2 ভাগে কুরবানি দেন, এটা বৈধ নয়। এটা বৈধ নয়। 7 জনে কুরবানি দিতে হবে। 3 ভাগে, 4 ভাগে, 5 ভাগের তো কোনো দলিলই নেই। দিলে 7 ভাগে দিতে হবে, উঠে 10 ভাগে দিতে হবে। আপনি 2 ভাগ 3 ভাগ দিলে এটা সুন্নাহ মোতাবেক হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বোঝার তৌফিক দান করুন। তারপরে যেটা বললাম সেটা হচ্ছে ভাগা কুরবানি দেওয়া জায়েজ। ভাগা কুরবানি দেওয়া জায়েজ, তবে উত্তম নয়। উত্তম আপনার ওই আগে যেটা বলেছি, আপনার দুম্বা দিয়ে দেন, ভেড়া দিয়ে দেন, ভেড়ি দিয়ে দেন, টাকা কম আছে, একটা ওই যেটাকে বাচ্চা হয়েছে, আপনারা কি বলেন, মানে আপনাদের ভাষায় বুড়ানি ছাগল, তাই না? বয়স্ক ছাগি, এই ছাগি দিয়ে কুরবানি দেন। 6,000 7,000 টাকা দিয়ে বাজারে যে একটা ছাগি নিয়েছে কুরবানি দেন, আপনার ওই লক্ষ টাকার ভাগা দেওয়ার থেকে এটাই উত্তম হবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝিয়ে আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। পরিশেষে যেটা বলবো যে আরাফার যে ফজিলত গুলো বলেছি, আরাফার সিয়াম আপনারা যারা পরে এসেছেন, আরাফার দিনে একটা সিয়াম থাকার চেষ্টা করবেন। অতীতের 1 বছরের গুনাহ, ভবিষ্যতের 1 বছরের গুনাহ ক্ষমা হয়ে যাবে ইনশাআল্লাহ। আর জিলহজ মাসের প্রথম 10 দিন সিয়াম থাকার চেষ্টা করবেন, সাদাকা করার চেষ্টা করবেন। আর আপনাদের ব্যাপারে 2টা কথা বলবো, সময় কম তারপরেও। তা হচ্ছে, আমি এখানে অনেকদিন খুতবা দিচ্ছি, একটা বিষয় আমার জানা ছিল না। আপনারা ওশরের ব্যাপারগুলো কিভাবে দিচ্ছেন এটা আপনারা ভালো জানেন, তবে আমার মনে হয় আপনাদের এই ওশর দেওয়াটা সঠিক হচ্ছে না। বলবেন কেন সঠিক হচ্ছে না? ওশর হচ্ছে জাকাতের অংশ। ওশর কি? জাকাত। আপনি যে অর্থের জাকাত দেন, স্বর্ণের জাকাত দেন, আপনার রূপের জাকাত দেন, এই ওশরটা হচ্ছে জাকাত। আপনি জাকাতের টাকা মসজিদে দিতে পারবেন না, এটা হচ্ছে প্রথম কথা। মসজিদ হচ্ছে বাইতুল্লাহ, আল্লাহর ঘর, সেখানে আপনি জাকাত দিবেন কেন? মসজিদে আপনি দান করবেন, সাদাকা দিবেন, দান করবেন।
তাহলে আপনার ওসরের ধান আপনি মসজিদে দিতে পারবে না। বলবেন এত যাবত দিয়েছি, সব দান হিসেবে গণ্য হয়েছে, একটা ওসর বলে গণ্য হয়নি। বলবেন এত বছর দিয়েছি, 20 বছর দিয়েছি, 30 বছর দিয়েছি, ওই সবগুলো আপনি দান হিসেবে গণ্য হয়েছে। মসজিদে দান হিসাবে 1 মণ দেন আর 10 মণ দেন, দান হিসেবে গণ্য হয়েছে, এগুলো ওসর বলে গণ্য হয়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসরের ব্যাপারে অনেক আয়াত রয়েছে। সূরা আরাফের 10 নম্বর আয়াত রয়েছে, সূরা ওয়াকিয়ার 67 থেকে আপনার 72 নম্বর আয়াত পর্যন্ত, এরকম ভাবে সূরা আনআমের 59 নম্বর আয়াত রয়েছে। সব আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে আফারাইতুম মা তাহরুসুন, এই যে তোমরা বীজটা জমিতে ফেলে আসো, আনতুম তাজরাউনাহু আম নাহনু যারিউন, সেগুলো কি তোমরাই অঙ্কুরিত করো, তোমরাই চারা গাছে রূপান্তরিত করো, না আমি করি? এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে তোমরা কি ভেবে দেখো না যে আমি যদি এগুলোকে অঙ্কুরিত না করি, বাল নাহনুল মাহরুম, তখন তো তোমরা মাহরুম হয়ে যাবে, তোমরা কোন ফসল থেকে, জমি থেকে তুলতে পারবে না, একেবারে তোমাদের ফসলগুলো সব নষ্ট হয়ে যাবে। তখন তোমরা বলবে হায় আফসোস, আমাদের উপর তো ঋণের বোঝা পড়ে গেল, তাই না? ঋণ না, হাজার হাজার টাকা খরচ করে আপনি জমি করবেন, এরপরে সেখান থেকে যদি ফসল না তুলতে পারো, অথবা তোমাদের ধান গাছগুলো বড় হয়ে উঠলো কিন্তু একটা শীষেও ধান আসলো না, সব চিটাতে পরিণত হলো, তাই না? ঠোসাতে পরিণত হলো, তখন তোমরা কি করবে? সূরা ওয়াকিয়া খুলুন, 67 থেকে 72 নম্বর আয়াত পর্যন্ত পড়ে দেখুন, আল্লাহ এই কথাগুলোই বলেছে। তার মানে কি? তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে তোমাদেরকে আমি যে নিয়ামত দান করেছি সেখান থেকে তোমরা যাকাত দাও। যাদের 20 মণ ধান হয়েছে আপনার নিজে পানি সেচ দিয়ে, ওই 20 মণে 1 মণ দেওয়া আপনার উপরে ফরজ, যেরকম জুমার সালাত ফরজ, যেরকম রমাদানের সিয়াম ফরজ, যেরকম আপনার উপরে সামর্থ্যবান হলো হজ করা ফরজ, যেরকম আপনার উপরে যাকাত দেওয়া ফরজ, ওই একই রকম ভাবে 20 মণে 1 মণ যেটা আপনি নিজে পানি সেচ দিয়েছেন, ওখান থেকে 20 মণে 1 মণ মাদ্রাসাতে ফকিরকে, মিসকিনকে, অসহায়কে দান করে দেওয়া ফরজ, এটা আপনার জন্য। যতদিন দেননি তত গুণা আপনার আমলনামাতে যোগ হয়েছে। দ্বিতীয় যে বিষয়টা, তা হচ্ছে যদি আপনি পানি সেচ দেননি, আসমান থেকে, এই যে বর্ষা মাসে পানি হবে না, আপনারা ধান ফলাবেন, এই বর্ষালিতে 10 মণে 1 মণ দেওয়া আপনার উপরে ফরজ। তখন যেহেতু আল্লাহ পানি দিয়েছে, আপনাকে টাকা খরচ করে পানি দিতে হয়নি, 10 মণে আপনাকে 1 মণ দিতেই হবে, আপনি বাধ্য। যদি এই ফরজ আদায় না করে আপনি মারা যান, কিয়ামতের মাঠে ওই ধানগুলো আপনার গলাতে বেঁধে দেওয়া হবে। যেরকম জাকাত, স্বর্ণের জাকাত যারা দিবে না, ওই স্বর্ণগুলোকে গরম করে করে তাদের পিছনে, পিঠে এবং পশ্চাৎ দেশে সেকা দেওয়া হবে। তখন তারা বলবে কি অবস্থা, আমাদেরকে কেন এরকম করা হচ্ছে? তখন ওই ফেরেশতারা বলবে, আযাবের ফেরেশতারা বলবে আনা মালুহা আনা কানজাতুহা, এটা তোমার সম্পদ যা তুমি জাকাত দিতে না, আজকে তোমাকে শাস্তি দেওয়া হচ্ছে। যতগুলো ধান আপনি দেননি, বের করেননি, ততগুলো ধান আপনার গলাতে কিয়ামতের মাঠে বেঁধে দেওয়া হবে, বস্তাগুলো বেঁধে দিয়ে বলা হবে টানতে থাকো। যদি 1 দিন টানো তাহলে 50,000 বছর, যদি 2 দিন টানো 1 লক্ষ বছর ওই বস্তা আপনাকে টানতে হবে। এই অঞ্চলের মানুষকে আমি শুনেছি যাকাত বের করেছেন, কতটুকু ধান হয়েছে কয় মাপিনি, ধান কতটুকু হয়েছে কয় মাপিনি, এখনো না মাপলে যাকাত দিবেন কিভাবে? 20 মণ হলেই তো 1 মণ দিতে হবে, তাই না? আমরা যে অপরাধটা এতদিন করেছি, আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিন। আমরা তওবা ইস্তিগফার করব, এখন থেকে বেঁচে থাকা পর্যন্ত এই ওসর যাতে আমাদের ছাড়া না পড়ে। আহলুল হাদিস সমাজে ওসর দেব না, এটা কেমন আহলুল হাদিস? আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, বলে আল্লাহুম্মা আমিন। প্রতিপালক আপনি বড় দয়াবান, আপনি বড় রহমান। আমরা যে অপরাধ করেছি, না বুঝে করেছি, আর আপনার বান্দারা না বুঝে অপরাধ করলে আপনি তাদের প্রতি দয়াশীল, আপনি তাদের প্রতি ক্ষমাশীল। মেহেরবানি করে আমাদের অতীতের সব গুনাহগুলো আপনি ক্ষমা করে দিন। প্রতিপালক আমাদের পিতামাতা, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তাদের কবরগুলোকে আপনি জান্নাতুল বাগিচা বানিয়ে দিন। রব্বুল আলামিন, আমরা যারা কুরবানি করার নিয়ত করেছি তাদেরকে কুরবানি করার তৌফিক দান করুন। আর যারা এখনো সামর্থ্যবান নয়, আল্লাহ আপনি তার নিজ অনুগ্রহ দিয়ে, আপনার নিজ অনুগ্রহ দিয়ে আমাদেরকে সামর্থ্যবান করে দিন। রব্বুল আলামিন, আমরা যারা অভাবী রয়েছি আপনি আমাদের অভাবগুলোকে মোচন করে দিন। আমরা যারা অসুস্থ রয়েছি তাদেরকে শিফায়ে আজেলা, শিফায়ে কামিলা দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।